ভালো করে পড়, সামনের মাসে তোর কিন্তু এক্সাম, আর বাবা কিন্তু রাগ করবে না পড়লে। আর যদি কিছু বুঝতে না পারিস তাহলে ওগুলো লিখে রাখবি, আমি পরে তোকে বুঝিয়ে দেব, ঠিক আছে? আর আমার রুমে কিন্তু আসবি না আমাকে না বলে। কতবার বলেছি তোমাকে ওর সামনে এরকম করবে না। আরে ও দেখছে না তো। ঠিক আছে মা, তুমি এবার রুমে যাও। মা, আমি জানি তুমি কেন রুমে আসতে বারণ করেছো। এই কোশ্চেনটা তো পাচ্ছি না, যাই মার কাছ দিয়ে শুনে আসি। কিন্তু মা তো ঘরে যেতে বারণ করেছে। একটা কাজ করি, বাবাকে একটা কল দিই। চুটকির ফোন। হ্যাঁ চুটকি। বাবা, এই কোশ্চেনটা তো আমি বুঝতেই পারছি না। আরে মা, কিছু পারছিস না তো মায়ের কাছে জিজ্ঞেস করে নে, মা তো বাড়িতে আছে। ওই বাবা, বাড়িতে একটা আঙ্কেল এসেছে। কি আঙ্কেল এসেছে? হয়তো কোনো আত্মীয় হবে, কোনো ব্যাপার না বাবু, তুমি পড়ো। উনি মার সাথে ঘরে আছে, মা আমাকে ঘরে যেতে বারণ করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা ভিডিও বানিয়ে আমার কাছে পাঠিয়ে দাও, আমি দেখছি। ঠিক আছে বাবা, আমি পাঠাচ্ছি। এমন কে আসলো যে কোয়েল আমাকে বললেও না একবারও? ঠিক আছে, কোনো ব্যাপার না, ও ভিডিও পাঠাবে, দেখে নেব। আচ্ছা একটা কথা বলো তো, আমরা যে দুইজনে লুকিয়ে লুকিয়ে প্রেম করছি, তোমার বর জানতে পারলে কি হবে বলো তো? আরে এত টেনশন করছো কেন? আমার বর তো 1 নম্বরে বুদ্ধু, ও কিছু বুঝবে না। আর কথা রইলো আমার মেয়ের, ও তো বাচ্চা, ও তো কিছুই বুঝবে না। আরে বাদ দাও তো। ঠিক আছে, তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, আর যদি হিন্দু হয়ে থাকো তাহলে চ্যানেলটিতে একটা লাইক একটা কমেন্ট করো। বাবাটি পাঠানো হয়ে গেছে। এটাকে কোয়েলের সাথে আমাদের বেডরুমে, কোয়েল তো কোনোদিন আমাকে বলেও নি, আর এটা তো কোয়েলের কোনো আত্মীয়ও না, বা একে আমি চিনিও না। ও আমার কাছে লুকাচ্ছে না তো, একটা কাজ করি, বাড়ি চলে যাই, ওকে যা জিজ্ঞেস করবো।